নমস্কার বন্ধুরা, আমি আবার মার হাতে খেতে চলে এসেছি। দেখি আজকে মা কি করেছে। নুন দিয়েছে, ভাত, আম দিয়েছে। এটা হচ্ছে বড়া। এই বড়াটা হচ্ছে থালকুর পাতার হলো। আর হচ্ছে বড়া, এমনি বড়া। আর আলু মাখানো, লঙ্কা আছে উপরে। আর ডাল হয়েছে। দেখি একটু খেয়ে দেখা যাক। ভাত নুন দিয়ে মাখাই, মাখিয়ে অল্প করে ডালের মধ্যে আবার বড়া আছে। আচ্ছা সরাই, বড়ার পদ বেশি যে ডালে না, ডালের মধ্যে টক দেওয়া আছে, সুন্দর লাগবে। আচ্ছা, একটু ভাতটাকে মাখিয়ে আলু মাখা লঙ্কা দিয়ে দিই, এবার খেয়ে দেখি। দারুণ লাগছে। ডাল টক। এবারে আলু দিয়ে, আচ্ছা এইটা মা বলছে অতটা তিতা হবে নি। এই বড়া দেখি, ওটা খেয়ে দেখি। ভালো লাগছে। শালকুল পাতার বড়া। হালকা একটু টিটকুটি ভাব। একটু মনে হচ্ছে নুন হয়ে গেছে। আলু মাখা টকের সঙ্গে আলু মাখা দারুণ লাগে। এবারে একটু আলু মাখা দিলাম, বড়া একটু দিলাম, বড়া খেয়ে দিই। দারুণ লাগে। এই বড়াতে একটু নুন বেশি, এই বড়াতে নুন একটু কম। এবারে আলু দিলাম, টকে বড়া দিলাম, দিয়ে মাখিয়ে খেয়ে দেখি।
আজকে বড়ার পদ বেশি, ভাজা বড়া, টকের বড়া, তারপরে ঝালকুল পাতার বড়া, বড়া, টকের বড়াটা দিলাম। এবারে আলুর মাখা দিলাম, ভাত বেশি দিয়ে দিয়েছি মা, যাই হোক বড়া দিলাম, দিয়ে মাখিয়ে মাখিয়ে এবারে বড় করে চকটা খুব সুন্দর হয়েছে। আমি টকটা একটু খেয়ে দেখি। দারুণ লাগছে। আম দিচ্ছে যে, এটা হেভি লাগছে আমটা। বন্ধুরা, আজ মাছ ভাতে বড়াদের ভাগের পরিমাণ বেশি। যাই হোক, আলু মাখাটাও দারুণ হয়েছে, টকটা তো খুব সুন্দর হয়েছে। আর খেয়ে দেখি। বাকি খাবারটা শেষ করছি বন্ধুরা, পরে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।